আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারকাতুহ। ডিয়ার স্টুডেন্ট, আজকে আবার আরও একটি ভিডিও নিয়ে মার্তাল বানিয়ার আর একটা ইউনিটের ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। কারণবশত অনেক দিন ভিডিও আপলোড করা হয়নি, তোমরা বারবার রিকোয়েস্ট করেছো। আবারও ফিরে এসেছি তোমাদের মাঝে। তবে কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল টেক্সে। এর আগের দিন হয়েছিল লা তারিফু মাফাদাহা এ পর্যন্ত। এবারে আজকে হবে দেখো ফিজা লিকাল মাসায়ে এ থেকে। তো পরের টপিকে লেখক যে কথাগুলো বলছে একের পর এক আমি সেই আরবিক টেক্সটগুলো পড়ব এবং তার বাংলা মিনিং করব, তোমরা দেখতে থাকো। ফি জালিকাল মাসায়ে রাজিতুল বাকারাতুল হুলুব ওয়াহদাহা ইলাল হাদিরাতে ফি জালিকাল মাসায়ে, মাসা মিন সন্ধ্যায়, তো ওই সন্ধ্যায় রাজিতু বাকারাতুল হুলুব, বাকারাতুল হুলুব মিন দুগ্ধবতী গাভী, রাজিতু ফিরে এলো, ওয়াহদাহা একাকিনী হয়ে, ইলাল হাজিরাতে গোয়ালে, তো ওই সন্ধ্যায় দুগ্ধবতী গাভী একাকিনী হয়ে তার গোয়ালে ফিরে এলো। আম্মা মার্তা ফালাম তারজি, অপরদিকে মার্তা কি হলো, ফিরে এলো না। ওলাম্মা আদা ওয়ালিয়ুহা মিনাল হাকলি বাহাসা আনহা বাইনা তিলকাল বেহাদে, ওলাম্মা ওয়াদা ওয়ালিয়ুহা, যখন তার অভিভাবক ফিরে এলো ঘরে, মিনাল হাকলে ক্ষেত বা শস্য ক্ষেত্র হইতে, বাহাসা আনহা বাইনা তিলকাল ওয়াহাদি, ওই পাহাড়ি অঞ্চলের মাঝে তাকে খুঁজতে লাগলো। ওয়ালাম ইয়াজুদুহা, কিন্তু তাকে পাওয়া গেল না। তাহলে কি এখানে দুগ্ধবতী গাভী তার গোয়ালে ফিরে এলো, কিন্তু মার্তা ফিরে এলো না। তার অভিভাবক যখন ওই পাহাড়ি অঞ্চলের মধ্যে খোঁজাখুঁজি করতে লাগলো, তখন তাকে কি হলো, তাকে পাওয়া গেল না। ফাকানা ইউনাদুহা বি ইসমোহা, তার নাম ধরে তাকে ডাকতে লাগলো। ওয়ালাম ইউজিবুহা গাইরাল কুহুফি ওয়া তাওবুহুল হাওয়া এ বাইনাল আজার, কিন্তু কি হলো, বাইনাল আজার হাওয়া, দেখো তাওয়াহুল হাওয়া এ বাইনাল আজার, ওই বৃক্ষরাজের মধ্য হইতে বাতাসের আনাগোনা, বাতাসের যে সাড়া শব্দ, এবং আল কুহুব, কুহুব কাহাফের মিন বহুবচন কি কুহুব, এবং গুহাসমূহের মধ্য হইতে সেই বাতাসের বা বৃক্ষরাজের বাতাসের আনাগোনা ছাড়া কোনো কিছুই সাড়া পাওয়া গেল না, বা কোনো কিছুই তার উত্তর পাওয়া গেল না। ফারাজা মুখতাইবান ইলাল কুখিহি, তারপর বলছে দেখো ফারাজা সে ফিরে এলো, মুখতাইবান হতাশা বা দুঃখিনী হয়ে, ইলা খুকিহি, তার কুড়ো ঘরে সে তা ফিরে এলো। কে ফিরে এলো? সে মালিকটি তার কুড়ো ঘরে, যখন তাকে পাওয়া গেল না তখন সে তার কুড়ো ঘরে হতাশা বা দুঃখী হয়ে ফিরে এলো। ও আখবারা জাওজাতিহি, তা সেই বিষয়টি তার স্ত্রীকে জানালো। ফাওয়াকাতু লিযালিকাল লাইল, তার স্ত্রী দীর্ঘ রাত ধরে কর্তন করতে লাগলো। ওয়াকানাত তাকুলু ফি শাদিহা, এবং সে তার স্বামীকে গোপনে, সে তার স্বামীকে আস্তে আস্তে বলতে লাগলো। কদ রাআইতুহা মাররাতাল হিলমু বাইনা আজাফির ওয়াহসিন কাসিরিন ইউমাজ্জাকু জাসাদুহা ওয়াহিয়া তাবতাসিমু ওয়া তাবকা, তখন সে তার স্বামীকে চুপিসারে বা গোপন স্বরে বলতে লাগলো যে কদ রাআইতুহা মাররাতান হিলম, একদা আমি তাকে স্বপ্নে দেখেছি, বাইনা আজাফির ওয়াহসিন, বন্য জীবজন্তুর থাবার মাঝে, কাসিরিন ইউমাজ্জাকু জাসাদেহা, তার শরীরকে ছিন্ন ভিন্ন করে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, ওয়াহিয়া তাবতাসিমু ওয়া তাবকা, কখনো সে কাঁদছে আবার কখনো সে হাসছে। হাজা ইজমালু মা আরাফাতু আন হায়াতি মারতা ফি যালিকাল মাজরাআতিল জামিলাতি, হাজাল ইজমাল, এটি হলো তার সংক্ষিপ্ত বিবরণ। মা আরাফাতু আন হায়াতি মারতা, মার্তার জীবন সম্পর্কে আমি যা জানি, এটা তার সংক্ষিপ্ত বিবরণ। ফি
তিলকাল মাজরাতিল জামিলা, ওই সুন্দর শস্যক্ষেত্রের মাঝে, ওই সুন্দর শস্যক্ষেত্রের মাঝে মার্তার এই সুন্দর জীবন সম্পর্কে আমি যা জানি এটাই তার সংক্ষিপ্ত বিবরণ। ওকাদ তাখাব্বারতহু ফি মিন শাইখে কারবিয়ু, বলছে যে আমি তাখাব্বারতুহু মিন শাইখে কারবিয়ু, আমি তার জীবন সম্পর্কে জেনেছি মিন শাইখে কারবি, মানে এক গ্রামীণ বৃদ্ধ বা বয়স্ক লোকের কাছ থেকে আমি তার বিষয় বা তার সম্পর্কে বা তার বায়োগ্রাফি সম্পর্কে জেনেছি। আরাফাহা সে আমাকে জানিয়েছে, আরাফাহা সে জানিয়েছে মান কানাত তিফলাতুন হাত্তা শাবাবাত, যখন সে তার যৌবন বা শৈশবকাল থেকে হাত্তা শাবাত, তার যৌবনকাল পর্যন্ত, তার শৈশব থেকে যৌবনকাল পর্যন্ত সে তার বায়োগ্রাফি সম্পর্কে আমাকে জানিয়েছেন। ও আখতাফত মিন তিলকাল আমাকিনে গাইরি তারিকাতুন খালাফিহা শিওয়াই দুমুইন কালিলাতিন ফি আইনি ইমরাতিন ওয়ালিয়ুহা, সে তার পিছনে এমন কোনো কিছু রেখে যায়নি, সে কেবলমাত্র রেখে গেছিল কি গাইরা তারিকাতিন খলাফিহা শিওয়াই দুমুই কালিলাতুন ফি আইনি ইমরাতিন ওয়ালিয়ুহা, সে তার অভিভাবকের স্ত্রীর দু চোখের ক্রন্দন ছাড়া সে তার পিছনে কোনো কিছু রেখে যায়নি। আর কি রেখে গেছিল? অজিক্রা রাকিকাতিন মুআসসারাতিন, এবং স্মৃতি। জিক্রা রাকিকাতিন মিন্স লাজুক মুমূর্ষি, যেটা লাজুক সংস্পর্শী স্মৃতি ছাড়া এবং তার অভিভাবকের স্ত্রীর দু চক্ষের ক্রন্দন ছাড়া সে তার পিছনে কোনো কিছুই রেখে যায়নি। ওয়াতাসিল মা লুসাইমাতিস সাবাহি ফি যালিকাল ওয়াদু, এবং এর সঙ্গে প্রভাতী সমীরণ ছড়িয়ে পড়েছিল ফিদালকাল ওয়াদিগি, ওই উপত্যকার মাঝে। সুম্মা তাজমাহিল্লু, তারপরে অন্তর্নিহিত হয়েছিল সেটা কান্নাহা লুহাতেন তিফলু আলা বালুরিন নাফিজাতিন, এবং সেটা অন্তর্ভুক্ত বা অন্তর্নিহিত হয়েছিল কিসের মতো, মানে জানালার ধারে শিশুর যন্ত্রণার মতো সেটা অন্তর্নিহিত বা অন্তর্ভুক্ত হয়েছিল। এগুলো সব রূপক কথা বলা হয়েছে। তারপরে বলছে দেখো পরের নেক্সট যেটা ইউনিটে বলছে যে যা খরিফুন সনাতিন 1900 খ্রিস্টাব্দ, যে ফা উদ্দু ইলা বেইরুত বাদা আন শরফতুল উতলাতে ফি শিমালে লুবনান, যা খারিফ যখন হেমন্তকাল এসেছিল 1900 খ্রিস্টাব্দে, 1900 সালে বা 1900 খ্রিস্টাব্দে যখন হেমন্ত এসে পৌঁছালো, ফা উদ্দু ইলা বেইরুত, আমি বেরুতে ফিরে গেলাম। লেবানন রাজধানী কোথায়? বেরুত। তো বেরুতে তিনি ফিরে গেছিলেন। বাদা আন শরফতুল উতলাতে ফি শিমালে লুবনান, উত্তরে লেবাননের দীর্ঘ ছুটি কাটার পরে আমি কোথায় ফিরে গেছিলাম? বেরুতে ফিরে গেছিলাম। ওয়াকাবলা দুহুলিল মাদ্রাসাতে, এবং মাদ্রাসায় প্রবেশের পূর্বে কাজাইতো আসবু আন কামিলান, 1 সপ্তাহ অতিবাহিত করলাম। কার সঙ্গে? আতাজুল মা আত্রাবি ফিল মদিনাতে, শহরের বন্ধু বান্ধবদের সঙ্গে 1 সপ্তাহ অতিবাহিত করলাম। কিসের জন্য? যে মুতমাইন্না বি কবদাতিল হুরিয়াতে, স্বাধীনতার আনন্দ উপভোগ করার জন্য আমি শহরের বন্ধু বান্ধবদের সঙ্গে পূর্ণ 1 সপ্তাহ অতিবাহিত করলাম। আল্লাতি তাইশুকুহা শাবাব, এবার এই প্রসঙ্গে লেখক অন্য কথায় চলে আসছেন যে আল্লাতি তাইশুকুহা শাবাব, যারা যৌবন, আল্লাতি তাইশুকুহা শাবাব, যৌবনকালকে কি মানুষ ভালোবাসে, যৌবনকালকে কি করে মানুষ পছন্দ করে। ও তাহারুমা ফি মানাজিল আহলি ও বাইনা জুদরানিল মাদ্রাসাতে, এবং স্কুলের পাঁচিলের মধ্যে ওই গৃহবন্দীর মাঝে সে সেটাকে অপছন্দ করে। তাই তো, মানুষ যখন যৌবন প্রাপ্ত হয় তখন কি হয়, সে যৌবনটাকে অত্যন্ত পছন্দ করে। তাকে ঘেরটুপে তাকে বাধা দিয়ে দেওয়া হয়, তাহলে সেটা তাকে প্রাচীর বা 4 দেওয়ালের মাঝে যদি আটকে রাখা হয়, তাহলে সেই জিনিসটাকে সে অপছন্দ করে। এক কথায় সে উন্মুক্ত আকাশে সে উড়ে বেড়াতে চায়, তাই না? সেই কথাটা এখানে বলছে যে অমিসল সাফিরু, সে যেন কিসের মতন? মিসল সাফিরুন, একটা চড়ুই পাখির মতো, সে চড়ুই পাখির মতো। রাআত আবওয়াবিল আখফাস, যে সে মফতুহান আমামাহা, যে তার সামনে দেখেছে খাঁচার দরজাগুলিকে উন্মুক্ত অবস্থায়, যে তার সামনে কি দেখছে? খাঁচার দরজাগুলিকে উন্মুক্ত অবস্থায় দেখছে। ফসরাত
তুসবিউল কালফ মিন লজ্জাতি তানকুলি, এবং সে অন্তরের আনন্দ উপভোগ করেছে মিন লজ্জাতি তানকুল, মানে স্থানান্তরের স্বাদের আনন্দ সে অন্তরে আনন্দ উপভোগ করেছে, অন্তরে তৃপ্তি লাভ করেছে। আর কি হয়েছে, ওয়া গবতাতি তগরিদ, এবং সঙ্গীতের আনন্দে সে ভেসে বেরিয়েছে, বা সঙ্গীতের আনন্দে সে উড়ে বেড়ায়। সে অন্তরে কী পায়, সে অন্তরে পরিতৃপ্ত পায়, কিসের জন্য, মিন লাজ্জাতিত তানকিল, মিন লাজ্জাতিত তানকিল স্থানান্তরের পরিতৃপ্ত বা আনন্দতায় বা আনন্দে সে কী হয়, অন্তরে পরিতৃপ্ত পায়, এবং কি গবতাতিত তগরিদে, এবং সে সঙ্গীতের আনন্দে উড়ে বেড়ায়, তাই না। একটা পাখিকে যদি কি করা হয়, একটা চড়ুই পাখির এখানে উদাহরণ দিয়ে বলা হয়েছে, মাদ্রাসার যারা ছাত্র বা পড়াশোনা করে তাদেরকে যদি উন্মুক্ত খোলা জায়গায় তাদেরকে মানে ছেড়ে দেওয়া হয়, তাহলে সে একটা যেন চড়ুই পাখি হয়, তার সামনে খাঁচার উন্মুক্ত দরজাগুলোকে দেখে সে কী হয়, সে দেখতে পায় সব সময়, এবং কি সেই স্থানান্তর বা তাকে স্বাধীন করে দেওয়ার কারণে সে তার অন্তরে পরিতৃপ্ত পায় এবং সঙ্গীতের আনন্দে সে উড়ে বেড়ায়। তাই লেখক সেই কথাটা বলছে, যখন পূর্ণ এক সপ্তাহ ছুটি অতিক্রান্ত হওয়ার পর শহরে বন্ধুবান্ধব সঙ্গে স্বাধীনতার আনন্দ উপভোগ করছেন, তো সেই সময় তিনি এইরকম চড়ুই পাখির মতন অবস্থা তার, ঠিক আছে। তারপরে বলছেন যে আসাবাবু হেলমন জামিলুন, সাবাব মানে যৌবনকালকে হেলমন জামুন, একটি সুন্দর স্বপ্নের মতো। যৌবনকাল কিসের মতো, সুন্দর স্বপ্ন। ওয়াতাস্তারিক আসবাহতুন মুআম্মায়াতুল কুতুব, অর্থাৎ মানে গ্রন্থের বা বইয়ের যে হেয়ালিপনা বা বইয়ের যে হেয়ালিগুলি মিষ্টতা, তার সামনে কি মিষ্টতার স্বাদকে তারা আস্বাদন করতে চায়। ওয়াতাজা আলহু ইউকাজ্জাতন কাশিয়াতান, এবং বেদনাদায়ক বা দুঃখী জাগরণ তাকে কি করে, বেদনাদায়ক এবং দুঃখী জাগরণে তাকে রূপান্তরিত করে, তাই না। মানুষের যদি সুন্দর স্বপ্ন ভেঙে যায় তাহলে সেটা কি তার জন্য অত্যন্ত বেদনাদায়ক হয়ে ওঠে, সে কথাটা এখানে বলছেন। যে তারপরে লেখক প্রশ্ন করছে, এটা চলে গেল, কোথা থেকে পড়ছিলাম, দেখো তারপরে এখানে লেখক দেখো প্রশ্ন করছে কি, যে ফাহাল ইয়াজি গো ইয়মন, এমন কি কোনো দিন আসবে না, ফাহাল ইয়াজি গো ইয়মন, এমন কি কোনো দিন আসবে না, ইয়াজমাউ ফিকেল হুকমায়, যেদিনে জ্ঞানীদেরকে একত্রিত করা হবে, যেদিনে জ্ঞানী বা বিদ্বানদেরকে একত্রিত করা হবে, বাইনা আহলামিস শাবাব, সুন্দর আলামুস সাবামের স্বপ্ন, সাবাব যৌবনের স্বপ্নের মাঝে যেদিন জ্ঞানীদেরকে কি করা হবে, একত্রিত করা হবে। ওয়াল্লাজ্জাতিল মারুফাথন, এবং বিদ্যানের বা জ্ঞানের আনন্দে, এবং আলহামের সাবাব, এবং যৌবনের স্বপ্নের মাঝে যেদিন বিদ্যানদেরকে কি করা হবে, একত্রিত করা হবে। আর কি হবে, মিসলামা ইয়াজমাউল, যেন মিসলামা ইয়াজমাউল ইতামু বাইনাল কুলুবিল মুতানাফিরাতুন, যেমনভাবে বিবাদমার অন্তরের মাঝে মানে নিন্দা বা অভিযোগগুলিকে কি করা হয়, একত্রিত করা হয়। এখানে তার উদাহরণ দিয়ে এখানে বলা হয়েছে, এখানে এই যে ইতাব কথাটা এখানে ব্যবহার করেছে বা অভিযোগ কথাটা এখানে এই বিদ্যানের সঙ্গে উপমা হিসাবে ব্যবহার করা হয়েছে। তারপর বলছে যে হাল ইয়াজিগু ইয়াওমান তাসবাহু ফিহি তাবিয়াতুল মুআল্লামাতুন ইবনে আদম, এবং তো বলছে এমন কি আর কোনো দিন আসবে না যেদিন তাসবাহু ফিহি তাবিয়াত, যেমন প্রকৃতিকে কি করা হবে, প্রকৃতি রূপান্তরিত হবে, প্রকৃতিকে করা হবে কি মুআল্লামাতুন ইবনে আদমের সন্তানদের মুআল্লামাতান অনুরূপ করা হবে, যেদিন ইবনে আদম সন্তানদের মানে স্বরূপীয় হবে বা দর্শনীয় স্বরূপ হয়ে যাবে, দর্শনীয় স্বরূপ। এমনকি কোনো দিন আসবে না যেদিন প্রকৃতি কী হয়ে যাবে, ইবনে আদম মানে আদম সন্তানদের প্রকৃতি স্বরূপ হয়ে যাবে, এমনকি কোনো দিন আসবে না, সে কথাটাকে বলছে। ওয়াল ইনসানিয়াতুন কিতাবহ, এবং মনুষ্যত্ব কী থাকবে, মানে তার গ্রন্থে লিপিবদ্ধ থাকবে, মনুষ্যত্বটা তার গ্রন্থে থাকবে। ওয়াল হায়াত মাদ্রাসাত, এবং জীবনটা কি স্কুলের মধ্যে বা জীবনটা শিক্ষা আয়তনে নিবন্ধ থাকবে, এমনকি কোনো দিন আসবে না, রূপান্তরিত হবে না, সে কথাটা এখানে বলছে। তারপর বলছে হাল ইয়াজিবু জালিকা, ওই দিন কি আসবে না, যে লা নাদ্রি, যা আমি জানি না, ওয়ালাকিন্নানা নুশগিলুহু
বিশাররিকিনাল হাসিস নাহাবুল ইরতকাল রুহিয়া, কিন্তু কিনলা নাদরি, আমি জানি না, ওয়ালা কিন্না নাসকুলহু, কিন্তু আমি সেটাকে অনুভব করি। আমি জানি না কিন্তু আমি সেটাকে অনুভব করি। কি বি সাইরিনাল হাসিস নাহাবুল ইরতকা, যেদিন আধ্যাত্মিক উন্নয়নের সাথে, ইরতকাল রুহি মিন্স আধ্যাত্মিক উন্নয়নের সাথে কি হবে, দ্রুত যার গমন ঘটবে। আধ্যাত্মিক উন্নয়নের সঙ্গে কি ঘটবে, তার আধ্যাত্মিক উন্নয়নের সঙ্গে যার দ্রুত গমন ঘটবে, এমন কি কোনো দিন আসবে না, সে কথাটা বলছে। ওজালিকাল ইরতকা, এবং এই উন্নয়ন কী হবে, ওয়াহুয়া ইদ্রাক, সেটি অত্যন্ত জ্ঞান আরোহিত অবস্থা হবে। জামালিল কায়নাতুন, এই সুন্দর সৃষ্টি জগতে, অর্থাৎ সুন্দর সৃষ্টি জগতে যেটা জ্ঞান আরোহীন অবস্থায় হবে, যেটা কি এই উন্নয়নটা। তারপর বলছে বেওয়াসাতিল ওয়াসিফ নুফুসিহা। এবারে দেখো যেটা বলছে যে উন্নয়নটা, এই যে বলেছে ওয়াজালিকা রিতাকা, উন্নয়নের সঙ্গে বলছে যে উন্নয়নটা হলো হুয়া ইদ্রাকা জামিরুল কায়নাতে, উন্নয়নটা হলো কি না, তো সৃষ্টির সৌন্দর্যের জ্ঞান আরোহণ, সৃষ্টির সৌন্দর্যের জ্ঞান আরোহণ। উন্নয়নের সঙ্গে এখানে বলছে দেখো যে উন্নয়নটা হলো সৃষ্টির সৌন্দর্যের জ্ঞান আরোহণ আর কি আমার আত্মাগমনের মাধ্যমে। আর কি বলছে যে অসাতাতিল ওয়াতিফ নুফুসিহা, নুফুসিনা, আর আমার আত্মাগমনের মাধ্যমে, ওয়াসাতিল ওয়াতিফ নুফুসিহা, আমার আত্মাগমনের মাধ্যমে, এবং ওই সৌন্দর্যের প্রতি ইস্তিদারাজি সাদাত বি মুহাব্বাতিন যালিকাল জামাল বিন, ওই সৌন্দর্যের প্রতি আমাদের ভালোবাসার দ্বারা আনন্দ উপভোগ করা। এখানে অ্যাকচুয়ালি মিনস লেখক কী বলতে চেয়েছেন, এখানে বিভিন্ন রূপক যৌবনের যে আনন্দ, যৌবনের উপমা এখানে দিতে গিয়ে তিনি এইসব কথাগুলো বা এইসব রূপক কথাগুলো তিনি এখানে ব্যবহার করেছেন। তারপরে নেক্সট এতে চলে এসো। নেক্সট এতে বলছে যখন ফাফি আশিয়াত ইয়ৌমিন ওয়াকাদ জালাস্তু আলা শুরুফাতিন নুজুলি আতা আম্মালুল ইরাকিল মুস্তামিররা ফি সাহাতিল মাদিনাতি ফাফি আশিয়াতিন ইয়ম, আশিয়াতিন মিন্স এশা, তাই তো, আশিয়াতিন মিন্স কী হলো, এশা বা সন্ধ্যায়। ফাফি আশিয়াতিন, আমি সন্ধ্যাবেলায়, ওয়াকাদ জালাস্তু আলা সুরফাতিন নুজুল, সুরফাতিন মিন বারান্দা, ব্যালকনি, তো বাড়ির ব্যালকনিতে আমি কি করেছিলাম, বসেছিলাম। আতা আম্মালুল ইরাকিল মুস্তামিরু ফি সাহাতিল মাদিনাতে, এবং শহরের প্রাঙ্গণে মানুষের অনবরত বা ধারাবাহিক সংগ্রাম সম্পর্কে আমি কি করছিলাম, চিন্তা করছিলাম। ও আসমাহ, আমি শুনছিলাম হালবাতান, চিৎকার, বাই ইসওয়ারি, এবং গড়ির প্রান্ত দেশে, অর্থাৎ গড়ির প্রান্ত দেশে আমি চিৎকার শুনছিলাম। কোথায়, শহরের গড়ির প্রান্ত দেশে আমি চিৎকার শুনছিলাম। ওয়া মুনাদাতিন কুল্লু মিনহুম আন তয়্যিবিন মা লাদাইহি মিন সালহিন মায়াকুলুন, এবং আহ্বান শুনছিলাম প্রত্যেকের, যাদের নিকটে ছিল কি সুন্দর খাদ্য এবং সামগ্রী বা দ্রব্য যাদের নিকটে ছিল, সেই সমস্ত লোকদের আমি কি শুনছিলাম, আহ্বান শুনছিলাম। তারপর বলছে যে ইকতারাবু মিন্নি সাবিহুন ইবনু খামিস সিনিন, বলছে ইকতারাবা মানে নিকটবর্তী হলো, কি নিকটবর্তী হলো, মিন্নি আমার নিকটে, সাবিহুন ইবনু খামিস 5 বছরের একটি বালক বা ছেলে আমার নিকটে উপনীত হলো বা আসলো। তো ইয়ারতাদি আতমারান বালিয়াতান, সে জীর্ণ শীর্ণ পোশাক পরিধান করেছিল। ওয়া ইয়াহমিলু আলা মুনকাবাইহি তবাকান, এবং সে তার স্কন্ধে একটি পাত্র বহন করেছিল। তারপর বলছে যে আলাইহে, তার ওপরে, মানে কি, সে পাত্রের উপরে তখত জুহুর, ফুলের তোড়া ছিল। তাহলে লেখক বলছে যে আমি সুন্দর একটি সন্ধ্যাবেলায় উপনীত, মানে বারান্দায় বসেছিলাম। তো পরিবেশটা বলছে যে বারান্দায় বসেছিলাম, এমন ব্যালকনিতে আমি বসেছিলাম। এমন অবস্থায় আমি ওই শহরতলি মানুষের ধারাবাহিক সংগ্রামের কথা ভাবছিলাম। আর বলছে যে আমি চিৎকার শুনতে পেলাম, মানে গড়ির প্রান্ত দেশ হইতে। আর কি শুনতে পেলাম, আহ্বান, প্রত্যেকটা মানুষের আহ্বান শুনতে পেলাম, যারা সুন্দর খাদ্য সামগ্রী যাদের নিকটে ছিল তাদেরও আহ্বান আমি শুনতে পেলাম। তো ইকতারাবা, হঠাৎ করে আমার নিকটে একটি 5 বছরের বালক বা ছেলে আমার নিকটে আসলো। তো সেই বালকের বর্ণনা দিয়ে বলছে যে তার গায়ে কি ছিল, জীর্ণশীর্ণ পোশাক পরিধান করেছিল। ওয়া ইয়াহমালু আলা মুনকাবাইহি তাবাকান, তারপর বলছে সে
তার ঘাড়ে একটি মানে তার স্কন্ধে একটি পাত্র বহন করে নিয়ে গেছিল। সে পাত্রে কী ছিল? কিছু ফুলের তোড়া ছিল। তারপর বলছেন অবিশাউতিন জাইফুল জাল্লিল মাওয়ারিসু বল ইনকিসারিল আলিম। তারপর বলছে অবিশাউতে, সে অত্যন্ত নরম বা মৃদু কণ্ঠে বা শুকনো কণ্ঠে বা অত্যন্ত কমজোর কণ্ঠে কি বলছিল? জাল্লুল মাওয়ারিস, যে উত্তরাধিকারের সূত্রে প্রাপ্ত যে যন্ত্রণা, উত্তরাধিকারী সূত্রে প্রাপ্ত যে অপমান বা যন্ত্রণা পেয়েছিল, সে সুন্দর, সে কী ছিল? অত্যন্ত দুর্বল কণ্ঠে সে এই কথাগুলো বলছিল। কি বলছিল? ওয়া ইনকাসারুল আলিম, এবং সে দুঃখ বা বেদনায়ক চূর্ণ যন্ত্রণার সহিত সে বলছিল যে তস্তারি জহরান ইয়া সৈয়দি, হে তস্তারি, কি বলছিল? তস্তারি জহরান ইয়া সৈয়দি, হে মহাশয়, আপনি কি একটি ফুল ক্রয় করবেন? কে বলছেন? ওই বালকটি, ওই 5 বছরের বালকটি লেখককে বলছেন দেখে যে আপনি কি আমার কাছ থেকে একটি ফুলের তোড়া ক্রয় করবেন? ঠিক আছে। তারপরে আবার নতুন চলে আসছে। তারপরে লেখক কি হলো, কি দেখলেন, তার শরীরের আবভাবটা কেমন ছিল, তিনি কীরকম অবস্থায় পতিত ছিল, হ্যাঁ, তারপর লেখকের সঙ্গে কি কি কথাবার্তা হলো এ সম্পর্কে আলোচনা হবে। যাক, ভিডিও অনেকটা দীর্ঘায়িত লম্বায়িত হয়ে যাচ্ছে। আজকে এ পর্যন্ত, পরবর্তী আবার ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণে সুস্থ থেকো, ভালো থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।